কমরেড, মানুষের ঐক্য যখন গড়ে ওয়েস্ট বেঙ্গল সরকারের গাড়ি তখন পিছনের দিকে ছোটে। মানুষের ঐক্য হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এরকম করেই পিছনে সরে যাবে। আর এই বাংলায় আবারও নতুন বাংলা করবে ছাত্র যুব সহ গণ আন্দোলনের নেতৃত্বকে নিয়ে। এই সভায় উপস্থিত আছেন ছাত্র যুব আন্দোলনের আমাদের অভিভাবক কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড সুজন চক্রবর্তী, ছাত্র আন্দোলনের নেতৃত্ব নবনির্বাচিত সম্পাদক সহ এই মালদা জেলা সহ পশ্চিম বাংলার প্রান্ত থেকে আগত কমরেড সকলকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লাল সালাম সংগ্রামী অভিনন্দন জানাই। এই সময়কালে আমরা লক্ষ্য করছি যে আমাদের ৩৮তম সম্মিলন যখন করতে যাচ্ছি তখন আমরা স্লোগান দিয়েছিলাম, স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে সতেজ করো। এই বিভেদ বিভেদ কিসের বিভেদ? উত্তরের সঙ্গে দক্ষিণের বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে, বাঙালির সঙ্গে অবাঙালিদের বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে, হিন্দুর সঙ্গে মুসলিমের বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে, রাজবংশীর সঙ্গে গান্ধাপুরীর বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে, নেপালির সঙ্গে আদিবাসীর বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে। আমরা ঐক্যের ডাক দিয়েছিলাম, আমরা স্বদেশ করার ডাক দিয়েছিলাম। এই সময়কালে আপনি আপনার এলাকায় দিকে তাকিয়ে দেখুন, এই এলাকার মানুষ যদি মুখোশ পরে কিছু মানুষ বলবার চেষ্টা করে যে তৃণমূল আমলে তো কিছুই হয়নি, বামফ্রন্ট আমলে কিছু হয়নি, সেই মানুষগুলোকে আমরা বলতে চাই, যদি বাড়িতে বাপ ঠাকুরদা থেকে থাকে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করুন যে এই পশ্চিম বাংলার মাটিতে প্রাথমিক থেকে শুরু করে হাই সেকেন্ডারি স্কুল কলেজ ৯৫% কম জামানায় তৈরি হয়েছে। আমরা 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 এসে ভাই এই সম্মিলন থেকে আমরা শপথ নিয়েছি যে স্কুলগুলোতে পরিচালন সমিতির নির্বাচন হচ্ছে না, ছাত্রছাত্রীদের কথা একজন অভিভাবকের থেকে তৃণমূলের নেতারা বেশি বুঝার চেষ্টা করছে। কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এই এলাকা সহ গোটা পশ্চিম বাংলার মাটিতে জুড়ে এই বিভেদকামীরা একটা বাতাবরণ সৃষ্টি করবার চেষ্টা করছে। কি করছে তারা? এই এলাকার থেকে নির্বাচিত এমএলএ এমপিরা গায়ে হাওয়া লাগিয়ে বসে আছে পার্লামেন্টে, বিধানসভায়। এই এলাকার উন্নয়নের জন্য কি করেছেন, কি বলেছেন? কুচবিহার থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে দার্জিলিং, এদিকে মালদা থেকে দক্ষিণ উত্তর দিনাজপুর, পশ্চিম বাংলা ঝাড়গ্রাম, আপনারা কতটা এলাকা জুড়ে চা বাগানের ছাত্রছাত্রীদের কথা ভেবেছেন? এই সময়কালে না বললেই হয় না যে এই সময়কালে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ৮,০০০ স্কুল বন্ধ করে দিয়েছে, ৮,০০০ স্কুল কেটে তালা ঝুলানোর পরিকল্পনা করছে। আর কি করছে? উত্তরের দিকে উত্তর অংশে ২০০টা রাজবংশী কান্তাপুরী ভাষায় স্কুল খোলার পরিকল্পনা নিচ্ছে। আমরা যারা এই এলাকার বসবাস করি, পশ্চিম বাংলার রাজনীতি নিয়ে মাথা ঘামাই, তারা বলতে চাই যে এই স্কুলগুলোর ভবিষ্যৎ কি? এই স্কুলগুলোতে পড়াশোনা করবে যারা, তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এই স্কুলগুলোতে যারা শিক্ষকতা করছে, শিক্ষক নিয়োগ হচ্ছে, তাদের যোগ্যতার মাপকাঠি কোথায়? আমরা 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 বলছি যে এই এলাকাগুলোর যদি বঞ্চনার কথা আপনাকে তুলে ধরতে হয় তাহলে পাবলিক প্লেসে নয়, আপনার সোশ্যাল মিডিয়ার পেজে নয়, আপনাকে নির্বাচিত করে যে পার্লামেন্টে পাঠিয়েছি আমরা, আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাগুলো বলুন। কি হচ্ছে অবস্থা? একদিকে অনন্ত মহারাজ নিজেকে বড় হনু মনে করে, তিনি মনে করে যে কুচবিহার তথা উত্তরবঙ্গের তিনি নাকি অঘোষিত রাজা, রাজ্যটাকে ভাঙবার চেষ্টা করে, রাজ্যটাকে ভাঙবার পরিকল্পনা করছে। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন বলছি যে এই রাজ্য ভাঙার আগে এই অনন্ত মহারাজদের কবর আমরা ভেঙে দেব, এই সাম্প্রদায়িকতার বিশ্বাসকে আমরা ভেঙে চুরে সরকার করে দিব। মালদা জেলায় আমাদের এই ৩৮তম সম্মিলন, এই সম্মিলনে মধ্য দিয়ে আমরা ঐক্যের বার্তা দিচ্ছি। এই ঐক্যকে মানুষের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে, অভিভাবকদের, প্রাক্তন এসএফআইয়ের সঙ্গে বর্তমান এসএফআইয়ের মেলবন্ধন করে এই বাংলাকে আবার নতুন বাংলার করার শপথ নিয়ে আমাদের লড়াই আমরা চালিয়ে যাব। আশা রাখবো এই মালদা জেলা সহ গোটা পশ্চিম বাংলার মানুষ আমাদের এই লড়াইয়ে সামিল হবেন, আমাদের সমর্থন করবেন। এই কয়েকটি কথা বলে আমি আমার কথা বলার কাজ শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।
একটু